হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকের রিডিং এর টপিক হলো যে আগামী দিনে কে আসছে আপনার জীবনে, কি দিতে আসছে বা কি নিয়ে যেতে আসছে। সবসময় প্রত্যেকটা মানুষের সাথে আমাদের কিছু না কিছু লেনদেন তো থাকে, এমনি এমনি সবার সাথে আমাদের দেখা তো হয় না। তো বেসিক্যালি নেক্সট আগামী দিনগুলোতে কে আসছে, কিসের জন্য আসছে, তো সেটাই এখানে আজকে রিডিং এ দেখা হবে। তবে তার আগে বলতে চাইবো যে এঞ্জেল থেরাপি স্টার্ট হচ্ছে সেপ্টেম্বরের 10 তারিখ থেকে। এখানে আপনারা শিখবেন সব রকমের থেরাপি, যেমন মানি থেরাপি, মানি হিলিং থেরাপি, রুট চাকরা হিলিং থেরাপি, বেস চাকরা হিলিং থেরাপি, সেভেন চাকরা এঞ্জেলস, সমস্ত রকম মেডিটেশন, কিছু রেমেডিস অবশ্যই থাকে। তারপরে যারা হেলথ প্রবলেম থেকে সাফার করছেন, বডিকে ডিটক্স করতে হয় টাইম টু টাইম, সেই বডি ডিটক্স প্রসেস, তার মেডিটেশন থেরাপি, ওরা ক্লিনজিং, প্রোটেকশন, ক্রিস্টালস কি করে ব্যবহার করতে হয়, তো সব কিছু মিলিয়ে আরো অনেক কিছুই আছে। তো যারা জয়েন করতে চাইছেন হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি মেসেজ ড্রপ করবেন যে আমাকে ডিটেলসটা পাঠিয়ে দেবেন। তো ইয়েস, আপনাকে পুরো ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে, পুরো লিস্ট করা আছে। তো যারা জয়েন করতে চান তারা অবশ্যই ওয়েলকাম। ওকে, সো এখানে তিনটে গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন, তিনটে অপশন আমি রেখেছি। এই ডেকটা আমি নতুন নিয়েছি একদম। কার্ডসগুলো ভীষণ সুন্দর আর ভাইব্রেন্ট বলে আমার মনে হলো, ভীষণ কালারফুল। সো গ্রুপ 1-এ দেখুন এই কার্ডটা রয়েছে। অপশন 2 গ্রুপ 2-তে এই কার্ডটা রয়েছে। আর অপশন 3 এই কার্ডটা রয়েছে। সো এখানে আমি তিনটে কার্ডের একটা ক্লোজার ভিউ দিয়ে দিচ্ছি। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। একের অধিক গ্রুপও আপনারা বেছে নিতে পারেন। ওকে, হ্যালো গ্রুপ 1, যদি আপনি এই অপশনটা বেছে নিয়েছেন, দ্য অ্যালকেমি অফ পয়জন 22 নম্বর কার্ড, এখানে লেখা রয়েছে ট্রান্সফরমেশনাল লেসন্স, রিক্লেমিং পার্সোনাল চয়েস, র্যাডিক্যাল ফরগিভনেস। যদি দেখেন এখানে কিন্তু ব্যাং, একটা ফ্রগ দেখা যাচ্ছে, রাইট? আর ব্যাঙের কিন্তু স্কিনেও যতটা সম্ভব শুনেছি পয়জন থাকে। তো আমি এখানে না এটা দেখতে পাচ্ছি 22 নম্বর কার্ডটাও আপনি বেছে নিয়েছেন। 22 নাম্বারটা না ভীষণভাবে ব্যালেন্স পার্সোনালিটিকে বোঝায়, মানে 2 2 2 2 2 and 2 যদি আপনি সবসময় দেখতে থাকেন রিপিটেডলি, ইটস মিনস ব্যালেন্স। তো আমার মনে হচ্ছে আপনি হচ্ছেন এমন একজন মানুষ যে না সর্বদিক থেকে সবকিছু ব্যালেন্সে থাকা উচিত,
পজিটিভ নেগেটিভ দুটোই ব্যালেন্সে থাকা উচিত, জাস্টিস ইনজাস্টিস দুটোই ব্যালেন্সে থাকা উচিত, নেগেটিভ কার্মা পজিটিভ কার্মা দুটোই ব্যালেন্সে থাকা উচিত। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো কালারেরই ইম্পর্টেন্স আছে। কোনো একটা ব্যক্তির ডার্ক সাইডসও থাকে, লাইট সাইডসও থাকে। ডেভিল অ্যান্ড ডিমন্স রাও ইম্পর্টেন্ট, এঞ্জেলস অ্যান্ড গড রাও, গড গডেসেস রাও ইম্পর্টেন্ট। তো আপনার জীবনের নেগেটিভ ক্যারেক্টার্সরাও ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, আর পজিটিভ ক্যারেক্টার্সরাও ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। নেগেটিভ ক্যারেক্টার্স আর পজিটিভ ক্যারেক্টার্স সবই ওয়াননেসে গিয়ে মিলিত হয়, সবই ঈশ্বরের গিয়ে মিলিত হয়। তো আপনার জীবনের যে জীবনযাত্রায় যতজন পার্টিসিপেট করছে তারা সবাই ডিভাইনলি গাইডেড এবং ঈশ্বরেরই অংশ। তো এই দুনিয়ার সব থেকে কঠিন আর কড়া সত্য, এটাকে আপনি আবিষ্কার করেছেন, আর এটাকে আবিষ্কার করার পরই ফাইনালি যারা আপনাকে পয়জনাস করে দিয়েছিল, আপনাকে আপনার পুরো শরীরের মধ্যে মনের ভেতরে পয়জন ছড়িয়ে দিয়েছিল, অনেক রকম ভাবে হতে পারে, সেই পয়জনাস ব্যক্তিগুলোকেও পর্যন্ত আপনি অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ফরগিভনেস ফাইনালি দিতে পেরেছেন। তাদেরকে গ্রহণ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন নেগেটিভ যত ইভেন্টস ছিল লাইফে, এবং সেগুলোকে আপনি লেট গো করেছেন, ফরগিভ করেছেন। প্রচুর চ্যাপ্টার্সকে আপনি ক্লোজ করতে শিখেছেন। তো হিউজ লেভেলের অ্যাকসেপ্টেন্স। ট্রাস্ট মি গাইজ, মোক্ষ এটাকেই বলা হয়। যে বিলিভ করে যে হ্যাভেন স্বর্গ বা হেল মানে হচ্ছে নরক বলে অ্যাকচুয়ালি কিছু হয় না, সবই ওয়াননেস, সবই এক। এই পরমেশ্বরই সব ক্রিয়েট করেছে, উনি ক্রিয়েট করেন, উনি ধ্বংস করেন। যেরকম ভগবদ গীতার সেখানেও পর্যন্ত প্রভু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে এই ব্যাটল গ্রাউন্ডে যত নেগেটিভ ক্যারেক্টার্সটা রয়েছে সেটাও আমি, এবং যত পজিটিভ ক্যারেক্টার্স বীর যোদ্ধা বলে তুমি দেখতে পাচ্ছ ওটাও আমি। তো সবই আমি, রাইট? তো এটাকে না শুধু মুখে মুখে বলা বলে নয়, আপনি ভেতর থেকে অ্যাকসেপ্ট করতে পেরেছেন। তাই ওই পয়জনাস মানুষগুলো যারা আপনাকে অনেক পয়জন দিয়েছে বা ছড়িয়েছে, মানসিক দিক থেকে শারীরিক দিক থেকেও হতে পারে। দেখুন, মানসিক চাপ মানসিক দিক থেকে বিষাক্ত করে তোলা, সেটা কিন্তু একদিন শরীরের উপর আঘাত ফেলবেই। আপনারা জানেন আজকালকার যুগে মানুষ শারীরিক সমস্যাতে ভুগছে কেন? এই শারীরিক সমস্যাটা একদিনে শুরু হয় না। মানসিক দিক থেকে মানুষের ওপর টর্চার চলতে চলতে ছোটবেলা থেকে অনেক কিছু মন খারাপ চলতে চলতে একদিন গিয়ে সেই মানুষটা কোনো একটা রোগকে অ্যাট্রাক্ট করে, কোনো একটা শারীরিক কোনো একটা ট্রমা বা ডিজিজকে সে অ্যাট্রাক্ট করে। তো সেটা আপনার সাথে হয়েছে, বাট তা সত্ত্বেও আপনি সেই পয়জনাস ব্যক্তিগুলোকে আপনি ক্ষমা করেছেন। ইভেন এটাও হতে পারে যে আপনার হয়তো জন্মগত থেকে কোনো দোষ ছিল না, কিন্তু আপনার এনসিস্টারদের ডিএনএ থেকে, মানে যেটাকে আমরা বলি না বায়োলজিক্যালি আমাদের পূর্বপুরুষদের মধ্যে যদি কোনো রকম একটা রোগ থাকে, সেটা আমার ভেতরেও অ্যাক্টিভ হয়ে উঠতে পারে, রাইট? এটা হয়তো আপনারা দেখবেন যে আপনার যদি অনেকগুলো ভাই বোন থেকে থাকে, তার সবার মধ্যে কমন রোগ অনেক সময় থাকতে পারে, বা এক একজনের মধ্যে এক একটা রোগ অ্যাক্টিভ হয়েছে, যেটা হয়তো দাদা ঠাকুমা দিদা বা পূর্বপুরুষদের মধ্যে ছিল। মানুষ হলে কি করে? গালাগালি দেয়, রেগে যায়,
রিয়্যাক্ট করে, তারপরে হয়তো পূর্বপুরুষদের, বড়দের কোনো অন্যায়ের কারণে, বড়দের কোনো ভুলের কারণে আপনি জীবনে অনেক সাফার করেছেন। সেটা হতে পারে যে আর্থিক দিক থেকে, ফিজিক্যালি আনফিট, বা আর্থিক দিক থেকে কোনো প্রবলেম আপনি ফেস করেছেন, বা আপনার বাড়ির মানে আপনার মাথার উপর ছাদ নেই, আপনি হয়তো সারা জীবনই ভাড়া বাড়িতে ছিলেন। বিকজ হতে পারে যে পূর্বপুরুষ বা বড়দের মধ্যে কেউ তারা পয়সা নষ্ট করেছে, উড়িয়ে দিয়েছে, এরকমও তো হয়, বা ভীষণ হিংসা বা লোভ করেছে, ফলে তারা আপনার মাথার উপর থেকে ছাদটাও পর্যন্ত কেড়ে নিয়েছে, ফ্যামিলির বড়রা সবাই। ওকে, এরকম এরকম হীন ঘটনাও আপনার সাথে ঘটেছে অনেক রকম ভাবে। তা সত্ত্বেও এত পয়জনাস দিন, এত পয়জন তারা ছড়িয়ে বেরিয়েছে আপনার উপরে, তা সত্ত্বেও আপনি তাদেরকে ফরগিভ করেছেন। আর এটা শুধু মুখের কথা না, আমি তাদের জন্য বলছি না যারা মুখে মুখে করেছেন, না, এটা ভেতর থেকে করেছেন আজকে আপনি। মানে আপনার ভেতরে এত বেশি, কি বলবো, জানেন তো, ডার্ক ফেমিনিন এনার্জি কাকে বলে? মা কালী, মানে হচ্ছে আদ্যা শক্তি, আদি শক্তি। আদ্যা শক্তি মাকে আমরা জানি, তিনি হচ্ছেন আদি শক্তি। আদি শক্তি থেকে অসুর, দেবতা, এরা সবাই এসছে। তো এই আদ্যা শক্তি বা আদি শক্তির মধ্যে ঠিক এই রকম শক্তি আছে, জানেন? আদি শক্তি মা অসুরদেরকেও বরণ করে নিয়েছে, তাদেরকেও সন্তান হিসেবে দেখে, তাদেরকেও সন্তান হিসেবে মেনে নিয়েছে, দেবতাগণকেও মেনে নিয়েছে, সকলকে মেনে নিয়েছে। সে হচ্ছে ইউনিভার্সাল মাদার, শুধু পৃথিবীর মাদার না, ইউনিভার্সাল মাদার। সবকিছুকেই সে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছে। তো সেরকম না আদি শক্তি, সেরকম আদ্যা মা শক্তির মতো এনার্জি আপনার ভেতরে আমি দেখতে পাচ্ছি। এতটা আপনার ভিতরে না, মানে করুণা, মানে আপনার ডাইমেনশনটা আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি। দেখুন, আমরা কি করি সেটাতে পাপ কি পুণ্য সেটা বিচার হয় না, আমাদের ডাইমেনশনটা কি, মানে আমাদের থট প্রসেসটা কি, আমাদের ইন্টেনশনটা কি, একটা কর্ম করছি তার ইন্টেনশনটা কি। যেমন এই যে চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে, এটার ফার্স্ট ডে একদম প্রথম দিনই ইন্টেনশন সেট করা হয়েছিল, যেখানে যারাই আসবে তারা যাতে তাদের জীবনে সব জায়গায় তারা হয়তো পীড়িত হয়েছে, সব জায়গায় হয়তো তারা সম্মানিত হয়নি, বা তারা হয়তো দুঃখ বেদনা এগুলো দেখেছে, কিন্তু এখানে এসে তারা লাভ ভাইব্রেশন রিসিভ করবে। তো মন্দিরের মতো যেন পবিত্র আর পরিষ্কার থাকে এই জায়গাটা, এখানে এসে যাতে তাদের সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাক, এরকম ইন্টেনশনের সাথে এটা স্টার্ট করা হয়েছিল। তো এই ইন্টেনশনটাই পাপ কি পূর্ণ বিচার করবে। কিন্তু বিশ্বাস করুন, আপনার ভেতরে না পাপ আর পূর্ণ সেটাকে নিয়েও কোনো আপনার মানে কি বলবো, আপনার মনে হয় পাপ আর পূর্ণ দুটোই এক। পাপ পূর্ণ বলে অ্যাকচুয়ালি হয়ই না কিছু, আমরা শুধু আমাদের কর্ম করি, মন দিয়ে শুধু কর্ম করা উচিত। এত পাপ পুণ্যের বিচার কে করতে বলেছে? যে কর্মটার জন্য আমার জন্ম হয়েছে সেটা আমাকে করতেই হবে, ব্যাস, রেজাল্ট কি হবে আমার দেখার দরকার। এটাই হচ্ছে ডার্ক ফেমিনিন এনার্জি, আদ্যা শক্তি। তো যদি আপনি খুব জন্মর টাইম ফ্রেম থেকে, বা ধরুন ছোটবেলা ভীষণভাবে কালী মা, কালো, ডার্ক ফেমিনিন মানে ব্ল্যাক কালার ড্রিমস দেখা, কালী মার ড্রিমস দেখা, আদ্যা মা শক্তি ড্রিমস দেখা, তো এগুলো অ্যাকচুয়ালি আপনাকে এটা বোঝাচ্ছে যে আপনার ইনার ফেমিনাইন এনার্জির ভাইব্রেশন না ওই ডার্ক ফেমিনাইন এনার্জির মতো, ঠিক আছে? যে নিজের মধ্যে সবকিছুকেই অ্যাবজর্ভ করে নিতে পারে। ব্ল্যাক কালারের মধ্যে সব কালার অ্যাবজর্ভ হয়ে যায়, মিশে গিয়ে ব্ল্যাকই হয়ে যায়। তো সেটাই
এতটাই করুণা, এতটাই পরিবর্তন আপনার ভেতরে এসেছে যে কঠিন থেকে কঠিন অভিশাপও যদি আপনাকে কেউ কোনোদিনও দেয়, সেটাও আপনার শরীরের ভেতর অ্যাবজর্ব হয়ে যাবে ঠিকই, আপনার এনার্জির ভেতর ঢুকে যাবে ঠিকই, কিন্তু তার কোনো অস্তিত্ব থাকবে না। আশা করছি আমি কি বোঝাতে চাইছি। মানে আপনার মধ্যে যদি অভিশাপটা ঢুকেও যায়, বা কেউ কোনো নেগেটিভ ইন্টেনশন সেন্ড করছে, তন্ত্র করছে বা ক্রিয়া করছে, বা কেউ রেগেই কিছু আপনাকে বলে দিচ্ছে, সেই কথাটা আপনার ভেতরে ঢুকলেও ঢুকে যাওয়ার পরও সেটা মানে বিলুপ্ত হয়ে যাবে, সেটার কোনো চিহ্ন থাকবে না, সেটা এক্সিস্ট করবে না, সেটা অনেক ছোট, ডার্কের মধ্যে মিশে যাবে। মানে এতটাই করুণা, ঠিক আছে? তো অদ্ভুত টাইপের একটা এনার্জি আপনার ভিতরে আমি দেখতে পাচ্ছি। এনিওয়ে, দেখা যাক। আসলে অনেক কিছু চ্যানেল মেসেজ হলো, দ্যাটস ওয়াই আমাকে এতটা বলতে হলো। গ্রুপ 1 মাত্র 1% ভিউয়ার্সদের সাথে ম্যাচ করবে। এই এনার্জি বা এই ভাইব্রেশনে খুব বেশি মানুষ পৌঁছাতেই পারে না। আপনি কি জানেন, এইরকম ভাইব্রেশনের মানুষের কাছে পৌঁছানোর জন্য পর্যন্ত ইউনিভার্স অনেক টেস্ট নেয়। মানে আপনার কাছে আসার জন্য কোনো একটা ব্যক্তিকে অনেক পরীক্ষা দিয়ে তবে আসতে হবে। ডার্ক ফেমিনিন এনার্জি পর্যন্ত পৌঁছানো অত সোজা না, প্রচুর পাপড় বেলতে হয়। মানে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ডিভাইন টেস্ট দিতে হয়। সো আমি ফিল করে বলতে পারি, বিকজ আমি এগুলো সব এক্সপিরিয়েন্স করেছি। এই হলো ব্যাপার। একটা কথা জানেন, আপনি খুব কম মানুষের জন্য কিছু চিন্তা করেন বা ভাবেন, কারণ জিরো থটসে এলে তবেই ডার্ক ফেমিনাইন এনার্জি জায়গাটা যাওয়া যায়। তো জিরো থটস মানে আপনি বেশি চিন্তা করেন না এখন আর, নো ওভার থিঙ্কিং, বেশি কাউকে কিছু বলা বা বেশি এনার্জি এক্সচেঞ্জ, যেটুকু দরকার সেটুকু এনার্জি। তো আপনার মুখ থেকে বেরোনোর শব্দ কতটা পাওয়ারফুল আপনার কোনো আইডিয়াই নেই। যদি কারোর প্রতি কোনোদিনও আপনি বলে দেন যে তোমার এই কাজটা হয়ে যাবে, 110% শিওরিটি রয়েছে অবশ্যই হয়ে যাবে। তো আপনাদের কাছ থেকে এটাই বলবো যে আমাকেও আশীর্বাদ করবেন, আর আপনারাও ভালো থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। কে আসছে আপকামিং ডেজে? কারণ যে আসবে তাকে অনেক পরীক্ষা দিয়ে আসতে হবে। Mirror Guardian, take time to reflect, okay? Broken Arrow, embrace the energy of peace. বললাম না, আপনি পুরো পিসে আছেন, পুরো পিসফুল এনার্জি, মাইন্ডে কোনো থটস নেই, কি শান্তি। মানে এই শান্তি হয়তো ওম শান্তি। Let's see. Stranger, set your sights higher. Okay. Stargazer, sorry. এখানে না আমি অনেকগুলো স্টার্স দেখতে পাচ্ছি। দেখুন এখানে তো ব্ল্যাক ফেমিনিন এনার্জি বোঝা যাচ্ছে, এখানেও দেখুন ব্ল্যাক, আর তার মধ্যে অনেকগুলো স্টার্স, এখানেও ব্ল্যাক, তার মধ্যে অনেকগুলো স্টার্স। অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কি বলুন তো, আপনি হচ্ছেন একজন স্টার চাইল্ড, স্টারশিট, একদম কনফার্ম বলছি, একদম কনফার্ম। সো এরকম মানুষরা না 1%
তারও কম হবে হয়তো 0.001%, খুব কম এই পৃথিবীর বুকে খুব কম এরকম মানুষ জন্মায়। কারণ এদের মধ্যে এতটা হিলিং পাওয়ার থাকে না যে গোটা একটা গ্রিডকে ওরা হিল করে ফেলতে পারবে। ইভেন এদের মধ্যে এতটা পাওয়ার থাকে গোটা একটা দেশকে পর্যন্ত হিল করে ফেলতে পারে। অনেকটা এদের পাওয়ার্স অনেকটা স্প্রেড করতে পারে, মানে অরার কথা বলছি, এদের অরা অনেকটা স্প্রেড করতে পারে। তো এখানে দেখা যাচ্ছে যে আপনার সোল ফ্যামিলি থেকে কেউ আপনার লাইফে আসবে, আপনার সোল ফ্যামিলি থেকে। ইভেন না, এটাও বোঝা যাচ্ছে যে কারোর ইনকারনেশনও হতে পারে। মিনস আপকামিং ডেজে, এটা তো আমরা এখন অবশ্য দেখিনি, কারো থেকে আরো কনফার্ম হব। আপকামিং ডেজে যদি আপনি কোনো নতুন রিলেশনশিপে যান অথবা আপনার ম্যারেজ হয়, পসিবিলিটিস আছে যে আপনি কোনো আরেকটা স্টার চাইল্ডকে জন্ম দেবেন। কারণ আমি একটা স্টার গেট ওপেন হচ্ছে, আর যেহেতু এখানে ফেমিনিন এনার্জি এসছে, তো বেসিক্যালি এই গ্রুপটা মনে হয় মহিলাদের জন্যই এসেছে, ফেমিনিন এনার্জিজের জন্য এসেছে। তো পসিবিলিটিস আছে আপনি আরেকটা স্টার চাইল্ডকে জন্ম দিতে পারবেন। স্টার চাইল্ড মানে হচ্ছে যারা ধরুন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, তারপর গৌতম বুদ্ধা, তো একজন আসবে আপনার গর্ভ থেকে, সে জন্ম নেবে, সে এই মাদার আর্থকে হিল করবে, যেরকমটা ঠিক আপনি করছেন ওরকমই তারও কাজ থাকবে। হয়তো তার কাজ আরো অন্য হতে পারে, ওকে, ডিভাইনলি গাইডেড, ঈশ্বরের প্ল্যান তো কেউ বুঝতে পারে না, রাইট? তো এখানে পসিবিলিটিস এরকম আছে, ঠিক আছে। আর দেখবো দেখুন ইউনিভার্স, এখানে আগেন অনেকগুলো স্টার্স আমি দেখতে পাচ্ছি। আপকামিং ডেজে না তারা খসার মতো অনেক ড্রিমস আপনি দেখতে পারেন, বা আপনি তারা খসাই হয়তো দেখতে পারেন আকাশ থেকে, বিকজ এটা পসিবিলিটিস আছে। কারণ আপনার লাইফে আরো একজন এমপ্যাথ অর স্টারশিপ সেই আসতে চলেছে। কিছু মেসেজেসও আপনি ডাউনলোড করবেন, আপনাকে কেউ আসার আগে সে আপনাকে বলেই আসবে, কারণ এখানে একটা চ্যানেলিংও হবে। যদি হয়ে গেছে তো এটা কনফার্মেশন সাইন এই রিডিংটা, আর যদি হয়নি তো খুব শীঘ্রই হবে। ইয়েস, দেখুন এখানে ফার্টিলিটি আছে ডেফিনেটলি। এখানে আপনার ওম থেকে, কারণ আপনার ওম চাকরার হিলিং হয়ে গেছে, তো একজন স্টার চাইল্ড, দেখুন ওম চাকরা হিলিং এর পর না যেটা স্টার চাইল্ড থাকে সে কিন্তু 9 মাসে জন্ম নিয়ে নেয় না। স্টার চাইল্ড আগে আপনার ওম চাকরায় ইমপ্লান্ট হয়, তারপর বায়োলজিক্যালি যখন বায়োলজিক্যাল ফাদার অর মাদার দুজনে এক জায়গায় আসে, যাদের বলতে পারেন ডেস্টিনি আছে, এটা না বেশিরভাগ ক্ষেত্রে টুইন ফ্লেমসদের সাথে হয়। অন্য আদার সোলসদের সাথেও হতে পারে, এমন নয় যে শুধু টুইন ফ্লেমসদের সাথে হয়, বাট ম্যাক্সিমাম 99% টুইন ফ্লেমসদের সাথেই হয়। কারণ ওরা হচ্ছে একে অপরের সাথে যখন থাকে ওরা কোনো কর্মা ক্রিয়েট করে না, বিকজ ওরা একই সোল কখনো কর্মা ক্রিয়েট করে না একে অপরের সাথে থেকে। সো ওদের ফেমিনিন অ্যান্ড ম্যাসকুলিন এনার্জি যখন এক জায়গায় আসে, তাদের লাভ ফ্রিকুয়েন্সি বা লাভ ভাইব্রেশন এতটাই হাই যে ওর মাধ্যমে যে নতুন ক্রিয়েশন সেটা প্রচুর স্পিরিচুয়াল চাইল্ড হয়, সেটা ভীষণ স্পিরিচুয়াল হয়।
আর এরা যেহেতু নিজের জার্নি থেকে এত কিছু শিখে থাকে যে কি করে প্রোটেক্ট করতে হয়, ওরা কি করে লক করতে হয়, প্রোটেকশন কি, নেগেটিভ এনার্জিস কি, ডেভিল অ্যাটাকস কি, এটা সব জানে। ওকে, বিশেষ করে যে ফেমিনিন এনার্জি, ম্যাসকুলিন এনার্জিও সবই জানে। ঠিক আছে, সে ডিভাইন ম্যাসকুলাইন সে আগে জানে, ফেমিনিন তো পরে জানে। তো বলতে পারেন ওরা খুব ভালো করে না প্রোটেক্ট করতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। তো ইয়েস, এখানে দেখুন, এখানে আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি আপনার ইনটিউশনও বলবে, অ্যান্ড তার সাথে সাথে একটা ডাউনলোড হবে, আপনি আগে থেকে বুঝে যাবেন যে এটা হতে চলেছে খুব শীঘ্র। এটা না কিছু মানুষের ক্ষেত্রে ডেফিনেটলি আমি এখানে 3 মাসের সময় দেখতে পাচ্ছি, কিছু মানুষের ক্ষেত্রে হয়তো 2025, আর কিছু মানুষের ক্ষেত্রে হয়তো 2025, 26, 27 হতে পারে এই ঘটনাটা আপনার সাথে। লেটস সি। ইমপ্লান্টটা হয়তো আপনার বোম চাকরায় এখন থেকেই হয়ে থাকতে পারে, কিন্তু তার ফিজিক্যাল মানে বায়োলজিক্যালি ইনকার্নেশনটা হয়তো 2-3 বছর পরেও হতে পারে। ইয়েস, ইটস পসিবল। লেটস সি ট্যারো কি বলছে। ফর গ্রুপ 1, সিক্স অফ ওয়ান্ডস, এখানে ম্যারেজ ম্যানিফেস্ট হচ্ছে। এই ম্যারেজটা আপনার ডেস্টিনি ম্যারেজ, আপনি কিছুই করছেন না, আপনি জাস্ট নিজের একটা জিরো কনসিয়াসনেস অ্যান্ড ভাইব্রেশনে আছেন, ডার্ক ফেমিনিন এনার্জি। তো এখানে মাদার ওম দেখা যাচ্ছে, এখানে আপনার ম্যারেজটা এমনি ম্যানিফেস্ট হচ্ছে, যেটা ফিজিক্যালি গ্রাউন্ড হয়ে যাবে নেক্সট হয়তো 6 মান্থের মধ্যে। अगेन বলছি, যেহেতু এগুলো কালেকটিভ রিডিং হয়, টাইম হয়তো রেফার করতে পারে, বাট টাইম হয়তো চেঞ্জ হতে পারে, আগে পেছনে হতে পারে, কিন্তু এটা 3D তে গ্রাউন্ড হচ্ছে। জাজমেন্ট, টু অফ কাপ, ইউনিয়নের টাইম এসে গেছে। এটা হচ্ছে পার্মানেন্ট হারমোনিয়াস ইউনিয়ন, এটা হচ্ছে 1% টুইন ফ্লেমস এর সাথে ম্যাচ করবে, যারা ভীষণ ভীষণ হাইলি স্পিরিচুয়াল অ্যাওয়েকেন। এখন বর্তমান কারেন্ট সিচুয়েশনে আপনার অ্যাওয়েকনিংটা একদম পিক পয়েন্টে, তাদের ক্ষেত্রে এটা ওকে। আর এটা হচ্ছে 8 অফ পেন্টিকলস, ইউনিভার্সাল এনার্জি আপনার জন্য এগুলো ক্রিয়েট করছে। তো আপনার টুইন জার্নির কনফার্মেশন এবং টুইন জার্নির কমপ্লিশন এবং একজন স্টার চাইল্ডের ম্যানিফেস্টেশন, এগুলোই হচ্ছে। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি এই কার্ডটা বেছে নিয়েছেন, মেটামরফোসিস, দ্য ইন বিটুইন, আ কল টু ট্রান্সফরমেশন। দেখুন, মেটামরফোসিস তো একটা ট্রান্সফরমেশন প্রসেস, আমরা জানি, কোকুন থেকে বাটারফ্লাই, সো একটা হিউজ ট্রান্সফরমেশন। আর আজকাল আমি ভীষণ পরিমাণের প্রজাপতি দেখতে পাচ্ছি, আর প্রজাপতিগুলো নর্মাল কালারের প্রজাপতি না, যেগুলো ম্যাক্সিমাম টাইম আমরা দেখি না, ভীষণ ইউনিক আর সুন্দর সুন্দর কালারের প্রজাপতি। মানে আমি দেখে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ইটস মিন কি বলুন তো, ইউনিভার্সাল এনার্জি অ্যাকচুয়ালি আমাকেও এটা চ্যানেল করছে, অনেক টাইম থেকেই দেখছি যে মেটামরফোসিস প্রসেসটা কমপ্লিট হয়েছে। আমরা না বারবারই মেটামরফোসিস প্রসেসে যাই, বারবারই ডার্ক নাইট অফ দ্য সোলে যাই। কখনো ডার্ক নাইট অফ দ্য সোলটা অনেক দিনের জন্য চলে, কখনো কিছু দিনের জন্য চলে। টাইম টু টাইম একটা মেটামরফোসিস হয় আমাদের, মানে টাইম টু টাইম একটা হিলিং জোনে আমাদের রাখা হয়।
একটা একটা করে লেভেল আপ করার আগে একটু হিলিং জোনে আমরা থাকি। তো বিগত কয়েকদিন থেকে বলতে পারেন কয়েক মাস থেকে দেখবেন যে 3-4 মাস থেকে আপনাকে কিরকম যেন একঘেয়েমি বা এক ঘরে বা এক জায়গার মধ্যে প্রোটেকশনের সাথে আটকে রাখা হয়েছিল। হয়তো আপনার ইন্টারভিউ দিচ্ছেন, ইন্টারভিউ আপনি ক্র্যাক করতে পারছেন না, চাকরিটা হয়তো ছুটে গিয়েছে, ব্যবসাটা হয়তো চলছে না, আপনি হয়তো বাড়িতেই বসে আছেন, মধ্যখানে অনেক বন্যা বৃষ্টিও হলো। তো যে কোনো প্রসেসে যে কোনো প্রবলেমই থাকুক না কেন, আপনি দেখছেন যে আপনাকে কিরম যেন একটা জায়গায় আটকে রাখা হয়েছে, কিছু করতে দেওয়া হচ্ছে না। আপনি বুঝতে পারছেন কোন একটা ফোর্স বা কোন একটা এনার্জি আছে যেটা আপনাকে কিছু করতে দিচ্ছে না, কর্মজীবনে কিছু করতে দিচ্ছে না, আপনাকে জাস্ট একটা জায়গায় রাখার চেষ্টা করছে। এটা না হিলিং প্রসেস চলছিল অ্যাকচুয়ালি। বিশেষ করে যাদেরকে আমি কিছুদিন আগেও বলেছি, যাদের স্টমাক ডিসঅর্ডার, আর এছাড়া আপনার এনসেস্টার্সদের তরফ থেকে যদি আপনি কোনো ইথরিক ডিএনএ, জাঙ্ক ডিএনএ ক্যারি করছেন, মানে মেন্টাল হেলথ প্রবলেম অর ফিজিক্যালি কোনো না কোনো হেলথ প্রবলেম ইস্যুস আপনি ফেস করছিলেন, তো সেই জাঙ্ক ডিএনএর ক্লিনজিং প্রসেসটা কিন্তু হচ্ছে। ওর জন্যই তো ব্লাড লাইন হিলিং মেডিটেশন পর্যন্ত এসেছিল কিছুদিন আগে, সম্ভবত কিছু মাস, 1 মাস মনে হয় আগে। এনিওয়ে, তো টাইম টু টাইম এগুলো কেন আসে? কারণ টাইম টু টাইম এগুলো পোর্টাল এনার্জিস, তো ইউনিভার্সই এগুলোকে অ্যারেঞ্জ করে। তো আপনার ব্লাড লাইনের মধ্যে যা 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 হিলিংয়ের দরকার ছিল, দেখুন মেন্টাল হিলিংও দরকার হয় আমাদের, ফিজিক্যাল হিলিংও দরকার হয়। তো যেই পোর্শনটার ইনফেকশনটা হিলিংয়ের দরকার ছিল, প্যারাসাইটসগুলো শেষ হওয়ার দরকার ছিল, যেগুলো আপনার ইথরিক বডিতে, সোল বডিতে অ্যান্ড বায়োলজিক্যাল বডিতেও চিপকে গেছিল, তো সেই জায়গাটাকে তো প্রসেস করতে হবে, হিল করতে হবে। ওই কারণের জন্য টাইম টু টাইম আমাদের লাইফে ব্রেক আসে। স্পিরিচুয়াল জার্নিতে থাকলে টাইম টু টাইম হিলিংয়ের জন্য আপনাকে ব্রেক দেওয়াই হবে, কারণ খুব দরকার, এটা আমাদের প্রয়োজন হয়। তো ইয়েস, মেটামরফোসিস একটা যেটা চলছিল সেটা প্রায় এন্ডের দিকে। অনেকের ক্ষেত্রে আপনি দেখবেন যে এখন আপনি ধীরে 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 সেই যে বন্ধন বা একটা স্পেসিফিক জায়গায় আপনাকে রাখা হয়েছে, সেখান থেকে আপনাকে এবার বেরোতে অ্যালাউ করা হয়, কারণ আপনার শরীরের ইনফেকশনগুলো এতটা হিলিং হয়ে গেছে যে আপনি যদি এবার বাইরের আউটার ওয়ার্ল্ডে যান তাহলে প্রবলেম হবে না, রাইট? যেরকম একটা কুকুন থেকে বাটারফ্লাই যখন সে তৈরি হয়, ক্যাটারপিলার থেকে কুকুন তৈরি হয়, কুকুন থেকে বাটারফ্লাই, তো যদি সে বাটারফ্লাইটা পুরোপুরি মানে ডানা টানা পুরোপুরি তৈরি হয়নি, আর সেই অবস্থায় যদি সে কুকুন থেকে বেরিয়ে যায়, তাতে সে উড়তেও পারবে না ঠিক মতো, হয়তো তার ভিতরে যে কোনো না কোনো অর্গ্যান ঠিক মতো ম্যানেজ হয়নি, তৈরি হয়নি, তো ফলে সে সাফার করবে। সে তো সেই হ্যাপিনেস বা সেই ফ্রিডম, সেটাকে তো সে এনজয় করতে পারবেই না, লাইফটাকে তো এনজয় করতে পারবে না প্রত্যেকটা মুহূর্তকে, রাইট? তো কোনো না কোনো ডিফেক্ট থেকে যাবে। তো আর্ধেক হিলিং করে আর্ধেক হিলিং এ কখনোই আপনাকে ফ্রিডম দেওয়া হয় না, মানে আর্ধেক হিলিং করিয়ে আপনাকে ছেড়ে দেওয়া হয় না। পুরো হিলিংটা প্রসেসটা কমপ্লিট হবে, তবে আপনি বাটারফ্লাই হতে পারবেন, তবে আপনাকে নেক্সট স্টেপে বা নেক্সট লেভেল আপ করা হবে। তো সেটাই প্রসেসটা আপনার চলছিল। ইয়েস, এই জোন থেকে অনেকেই দেখবেন আপনার কর্ম আবার স্পিড আপ হবে, আবার কিছু কিছু জায়গায় আপনি অংশগ্রহণ করতে পারবেন। বিরত সময়টা এবার কাটবে, যে ব্রেক ছিল সেটা এবার কাটবে। আর 10-10 পোর্টাল আসতে না আসতে, মানে অক্টোবর 10 পোর্টাল আসতে না আসতে বাকিরা সবাইও বেরিয়ে যাবে। যাদের সাথে এনার্জিটা রেজোনেট করছে তাদের ক্ষেত্রে বাকিরাও বেরিয়ে যাবে। ওকে, সো এবার দেখবো যে আপনার লাইফে কে আসছে। সবার আগে তো আপনার লাইফে আপনি আসছেন, মানে হচ্ছে আপনার নতুন ভার্সন আসছে, ভীষণ বিউটিফুল, ভীষণ সুন্দর, ভীষণ চার্মিং, মানে ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে বলছি আমি, নারী পুরুষ ট্রান্সজেন্ডার সবার ক্ষেত্রে আপনার মধ্যে না আপনি একটা সৌন্দর্য দেখতে পারবেন, গ্ল্যামার। ওকে, আচ্ছা, এই কার্ডটা এখানে জাম্প করেছে, শে উলফ, আনলেস দ্য ওয়াইল্ড উইদিন। ওকে, আরেকটা এখানে একটা, এটা না আপনার নিজের ভেতরে, মানে নিজের একটা নতুন ভার্সনকে আপনি পাবেন। সে না নিজের ভেতরের ইনার ফিলিংসকে খুব ভালো করে বুঝতে পারবে,
মানে আপনার যে মুন, ফেমিনাইন এনার্জি মানে ফিলিংস, ইমোশনস, প্রেম। তো আপনি না নিজের ভেতরে সেই ফিলিংসকে বুঝতে পারবেন। আপনারা কি জানেন যে এই যে লেখক, কবিতা লেখেন কবিরা, তারপরে গানের ছন্দ সাজান, লিরিক্স তৈরি করেন, এনারা ভীষণ ইমোশনাল, ভীষণ ভাবুক। রবি ঠাকুরের যদি আপনি রবি ঠাকুর হচ্ছেন একজন পুরুষ মানুষ, কিন্তু ওনার ভাবনা, চিন্তা, প্রেম, কল্পনার সাগর দেখলে আমরা অবাক হয়ে যাই। কি লিখেছেন উনি, এগুলো কিভাবে লিখেছেন? ইনার ফেমিনাইন এনার্জি মানে মন মানে হৃদয়, হার্ট চাকরা, সেখান থেকে তিনি এগুলো ক্রিয়েট করেছেন, ইমোশনস থেকে। তো আপনি আপনার ওই ইমোশনসের সাথে না অনেক কিছু ক্রিয়েট করবেন। তো ইয়েস, আপকামিং ডেজে আপনার নতুন ভার্সন হয়তো খুব সুন্দর আবৃত্তি করা, কবিতা লেখা, গান লেখা, ছন্দ সাজানো, তারপর নিজের ভাবকে প্রকাশ করা, আপনার অনুভূতিগুলোকে সুন্দরভাবে সেন্টেন্স তৈরি করা, মানে সেন্টেন্সে লেখা, বোঝানো মানুষকে। হয়তো আপনি কোনো বই লিখবেন, নিজের মনের ভাষাটাকে অ্যাকচুয়ালি আপনি বোঝাবেন। তো ইয়েস, এখানে এরকম টাইপেরই এনার্জি দেখা যাচ্ছে সবার আগে। আর কি আসছে ফর গ্রুপ 2? অ্যারো, সারেন্ডার ইয়োরসেলফ উইথ প্রোটেক্টিভ এনার্জি। আচ্ছা, আপনি না নিজের ফিলিংসকে প্রোটেক্ট করবেন এরপর থেকে। অনেক সময় কি হয়, আমরা যেটা ফিল করি সেটা অন্য কাউকে বলে দিই, এটা এর জন্য বলে দিই বিকজ আমরা মনে করি যে সে আমার ফিলিংসের ভ্যালু করবে। বলে দিই, তারপরে ভ্যালু করলো না, তারপরে ভ্যা করে কাঁদি। তার মানে কি আমি পাগল? আমি যেটা মনে করছি সেটা কি পাগলামি? বাট অ্যাকচুয়ালি ঠিক তা নয়। আসলে আমাদের একটু ভাইব্রেশনটা চেক করে নিতে হয়। একটা মানুষ যদি খুবই লো ভাইব্রেশন সোল, যে নিজের ইনার ফেমিনাইন এনার্জির সাথে, দেবী শক্তির সাথে কানেক্টেড না, নিজের ফিলিংসের সাথে কানেক্টেড না, মেল ফিমেল উভয় ক্ষেত্রেই বলছি আমি কথাটা, নিজের ফিলিংসের সাথে কানেক্টেড না, সে ব্যক্তি আপনার ফিলিংস বুঝবে কি করে? বুঝতেই পারবে না, রাইট? তো কবি একজন কবিকে বুঝতে পারবে। এটাই হলো কথা। তো সেই জিনিসটা এবারে আপনি চুজই হবেন যে আমি তাকেই বলবো যার সাথে আমার এনার্জি প্রোটেক্টেড, মানে যে আমার কথাটাকেও প্রোটেক্ট করবে, আমাকে নিয়ে খিল্লি করবে না বা হাসবে না বা ডিসরেসপেক্ট করবে না আমার ইনার ফিলিংসটাকে। আমি শুধু তাকেই বলবো, আমি শুধু তার সাথেই থাকবো, বাকি আর কারোর সাথে আমার থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। এভাবে না প্রোটেকশন দেখা যাচ্ছে, আপনি যেটা নিজেই নিজেকে প্রোটেক্ট করবেন। আর এখানে হচ্ছে স্টার এনসেস্টর, ফলো দ্য ভয়েস অফ ইউর সোল। আচ্ছা, তো আপনার এনসেস্টরদের মধ্যে কেউ হয়তো লেখক ছিলেন, লেখিকা ছিলেন, কবি ছিলেন বা আর্টিকেল লিখতেন, অথবা খুবই ম্যাজিক্যাল ছিলেন, তার মধ্যে প্রচুর ট্যালেন্ট ছিল। তো তার স্বপ্নটা হয়তো সেই সময় তিনি বাস্তবায়িত করতে পারেননি, তার ভেতরের এই ফিলিংসকে সে ব্যক্ত করতে পারেননি, কিন্তু আপনার থ্রু সেটা ব্যক্ত হবে। তিনি যেটা করতে পারেননি, শব্দ দিয়ে গুছিয়ে বলতে পারেননি, তো আপনি আপনার থ্রু, মানে অ্যাজ আ চ্যানেল, আপনার থ্রু সেই শব্দগুলো ব্যক্ত হবে। গেস পসিবিলিটিস আছে, আপনার এনসেস্টরদের মধ্যে কেউ ছিল। আর আপনার এনসেস্টররাও না আপনাকে প্রোটেক্ট করছে, একটা প্রোটেকশন এনার্জির মধ্যে রাখছে।
ড্রিমসে অনেক এনসিস্টারদের হয়তো আপনি দেখতে পারেন, বা ওই স্পেসিফিক একজন কোনো এনসিস্টারকে আপনি দেখতে পারেন, সেই আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করছে, সেটা আপনি বুঝতে পারবেন। ফায়ার গার্জিয়ান ইগনাইট ইউর প্যাশন। এবার দেখা যাচ্ছে যে আলতু ফালতু কেরিয়ারের মধ্যে যেগুলো আপনার কোনোদিন সোল থেকে ইচ্ছে করতো না, বাট আপনি জাস্ট বিকজ এই 3D লাইফে সার্ভাইভাল পারপাস আপনি জয়েন করতেন। আলতু ফালতু মানে এ বলছে ওই কাজ করে নে, সে বলছে ওই কাজ করে নে, তো এই ম্যাট্রিক্সের মধ্যে ফেসে গিয়ে আপনি সার্ভাইভাল পারপাস যেই কাজগুলো করতেন, সোল তো স্যাটিসফাই হতো না, জাস্ট অ্যাজ আ রোবট আপনি কাজ করতেন। অ্যান্ড ভেতর থেকে একটা সবসময় গিল্ট ফিল হতো বা একটা পেইন ফিল হতো যে আমি কবে নিজের ইচ্ছে মতো কিছু করতে পারবো, কবে আসবে সেই দিনটা। তো ফাইনালি সেই দিনটা আপনার কাছে আসছে, যেখানে আপনি নিজেকে যেই জায়গাটায় ঠিক দেখতে চাইতেন, as a reporter, as a journalist, as a content creator, as a writer, পোয়েট্রি করা, এনিথিং, গান বাজনা আঁকা, যা কিছু আপনার ফিলিংস থেকে আপনি যেটা করতে চাইছিলেন, এবারে আপনি সেই প্রফেশনটায় যেতে পারবেন, সেই কর্মটায় আপনি করতে পারবেন, যেটা আপনি ফিল করেন সেটাই আপনার কর্ম। ফিলিং অ্যান্ড কর্ম দুটো এক। এটা হচ্ছে এই ওয়াননেসের ভাইব্রেশনটা দেখা যাচ্ছে। সো লেটস সি। তো বেসিক্যালি না আমি এটা দেখতে পাচ্ছি এই রকম প্রফেশনে যারা সাপোর্টিভ সেই মানুষদের সাথে আপনার ধাক্কা হবে আগামী দিনে। ঠিক আপনার মতোই যারা ফিল করে আর কর্ম করে, সেই ফিল করা মানুষগুলোর সাথে আপনার দেখা হবে। ফাইন্যান্সিয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল চেঞ্জেস আমি বললাম না, পার্টনারশিপ হতে পারে আপনার কর্মে। অ্যান্ড আরেকটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে যদি আপনি সিঙ্গল অথবা লুকিং ফর ম্যারেজ, তো আপনার জীবনে একটা পার্টনারও এরকম টাইপের ম্যানিফেস্ট হচ্ছেন, যিনি আপনাকে আপনার এই ফিল করা, আপনার এই ফিলিংস, সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে, মানে অ্যাকসেপ্ট করবে একদম 100% ভাবে, পুরোপুরি সেই রকম। তো পার্টনারশিপ দেখা যাচ্ছে। নির্দ্বিধায় আপনি বলতে পারবেন আপনি ভেতর থেকে কি ফিল করেন, অন্তর থেকে কি ফিল করেন, বিকজ সে আন্ডারস্ট্যান্ড করবে। স্ট্যান্ড ইউর গ্রাউন্ড। দেখুন, যেই কর্মগুলো করবেন ভেবে রেখেছিলেন, সেই দিনটা ফাইনালি আসছে। ইয়েস, অ্যাক্সেলারেটেড মোশন। ফাইনালি আপনার একটা উইশ ফুলফিল হচ্ছে এবছর, কারণ রেজাল্টের পোর্টাল চলে আসবে 11/11, 12/12, নভেম্বর ডিসেম্বর, এগুলো হচ্ছে রেজাল্টের পোর্টাল। মানে আমাদের উইশ যেটা ম্যানিফেস্ট হয়েছে, মানে গত বছর বা অনেক বছর ধরে আমরা যেইটা মনে মনে মানে অন্তর মন থেকেই ম্যানিফেস্ট হয়ে আসছে, মানে আমাদের সোল যেটা ম্যানিফেস্ট করে আসছে, সেই জায়গাটা এই বছর 3Dতে গ্রাউন্ড হচ্ছে। তো কংগ্রাচুলেশনস, আমি তো ভীষণ হ্যাপি। ফাইনালি যদি একটা মানুষ নিজের সোল থেকে লাইফটাকে লিড করতে পারে, মানে যেটা সে আন্তরিক দিক থেকে চায় যে জায়গাটায় যেতে, সেই কর্মটা যদি সে করতে পারে ফিল করে, এর থেকে বড় হ্যাপিনেস আর কি? কিচ্ছু না, আর কিচ্ছু না। পেশেন্স, এটার জন্য আপনাকে প্রচুর তপস্যা করতে হয়েছে, প্রচুর ধৈর্য ধরতে হয়েছে।
অনেক বছরের ধৈর্যের পর, হয়তো অনেক অনেক বছর, হয়তো 10 বছর থেকে আপনি ওয়েট করছেন কবে এই দিনটা আসবে, 15 বছর ধরে, 20 বছর ধরে ওয়েট করছেন যে কবে এই দিনটা আসবে যে দিনটা আমি নিজের সোলকে ফলো করতে পারবো কর্মের ক্ষেত্রে। তো ডেফিনেটলি টাইমটা এসে গেছে। আমার খুব ভালো লাগছে। যাই হোক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। অবশ্যই হবে যা আপনারা চান সেই জায়গাটায় অবশ্যই আপনি পৌঁছাতে পারবেন। থ্রি অফ কাপস, এখানে ইউনিয়ন দেখা যাচ্ছে, গ্রুপ অফ পিপল দেখা যাচ্ছে, তো কমিউনিটি দেখা যাচ্ছে। কমিউনিটি, আপনি এমন কমিউনিটিতে গিয়ে পৌঁছাবেন, মানে এমন দলের ভেতরে গিয়ে পৌঁছাবেন যারা সবাই আপনার মতোই চিন্তা করে, যাদের চিন্তা ভাবনা ধারণা সব একই রকম। তো ওখানে আর নেগেটিভলি আপনাকে কেউ জাজ করবে না। টু অফ পেন্টিকলস, ফাইনালি আপনার কেরিয়ারটা এখানে ব্যালেন্স হচ্ছে, কর্মজীবন এবং আপনার ফিলিংস দুটো এক জায়গায় চলে আসবে। মানে সেই কর্মটাই আপনি এবার থেকে করবেন যেটা আপনি ভালোবাসেন করতে, ফলে মন লাগবে, এনার্জেটিক ফিল হবে। দেখুন এখানে কর্মজীবনেরই কার্ড আসছে বারবার করে, 8 অফ পেন্টিকল, মানে কর্ম করতে মন লাগবে। এতদিন হয়তো মনই লাগতো না, ইচ্ছেই করতো না, জাস্ট ঠেলে গুতিয়ে নিজেকে পাঠানো ফর সার্ভাইভাল পারপাস। অবশ্যই সার্ভাইভ করার জন্য তো আমাদের এমন কাজও করতে হয় যে কাজগুলো হয়তো আমি একদম অন্তর থেকে করতে চাইছি না, অন্তর থেকে বলছি, মানসিক দিক থেকে না, মন থেকে বলছি, মানে ইনার ভয়েস থেকে বলছি। যেমন ধরুন কেউ একজন খুব ভালো গান গাইতে পারে, কিন্তু তার জন্ম হয়েছে একটা ডক্টর ফ্যামিলিতে অথবা ইঞ্জিনিয়ারিং ফ্যামিলিতে বা খুব হাই প্রোফাইল ফ্যামিলিতে। তো তার এই যে সিঙ্গিং করার যে কোয়ালিটিটা, এই যে এত সুন্দর ট্যালেন্টটা, মা সরস্বতীর এই যে দান, এটার উপরে না হয়তো তার ফ্যামিলি থেকে বললো না না এসব করতে হবে না, এসব করো না, তুমি ডক্টরি পড়ো, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি ব্যারিস্টারি করো, তুমি এগুলো করো, লোকে কি বলবে, তোমাকে চাকরি করতে হবে। দেখো ফ্যামিলির সবাই চাকরি করে, তোমাকেও সেটা করতে হবে, তোমাকে দেখিয়ে দিতে হবে এটা করে। তো এগুলোতে কি হলো, সেই বাচ্চাটার ইনার চাইল্ড ইস্যুস স্টার্ট হয়ে গেল, তার ডিসিশন মেকিং পাওয়ার উইক হয়ে গেল, বিকজ তাকে তো সাপ্রেস করা হচ্ছে, তাকে চেপে দেওয়া হচ্ছে, তাকে তার ইচ্ছেটা কখনো অ্যাকসেপ্ট করতে দেওয়া হচ্ছে না। ফলে সে বড় হতে হতে মানে ভেতরে ভেতরে না কষ্ট পাবে, গোংড়াবে ভেতরে ভেতরে, বলতে পারছে না। সার্ভাইভাল পারপাস, সে তার গ্র্যাজুয়েশনের পর হয়তো তাকে অফিসেই কাজ করতে হচ্ছে বা এমন কিছু কর্ম করতে হচ্ছে যেটা সে চাই না, বছরের পর বছর তার সোল হার্ট হচ্ছে। তো ফাইনালি যদি লাভ আর তার সাথে সাথে কর্ম দুটো এক হয়ে যায়, তাহলে আর কি চাই, রাইট? সেটা এখানে দেখা যাচ্ছে হার্মিট, এটার জন্য আপনাকে অনেক যুদ্ধ করতে হচ্ছে, অনেক যুদ্ধ করতে হয়েছে। তো ফাইনালি এই জায়গাটা আপনি আসতে পেরেছেন। তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন, সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি ফুল মুন ইক্লিপস বেছে নিয়েছেন, সো দেখা যাক যে আপকামিং ডেজে কে আসছে আপনার জীবনে এবং কি নিয়ে আসছে। সো এখানে যদি আমি ফুল মুন ইক্লিপস 15 number card, removing internal obstacles, confronting self identity, intensity.
বাইরে থেকে হয়তো দেখে আপনাকে কেউ কোনোদিনও কল্পনাই করতে পারবে না যে আপনার ভেতরে সবসময় একটা ইন্টারনাল যুদ্ধ চলতো ভেতরে, মস্তিষ্কের মধ্যে, মানে সোল আর মাইন্ডের ভেতরে একটা ওয়ার, মহাভারত। সোল একদিকে যেতে বলে, মাইন্ড আরেকদিকে যেতে বলে। মাইন্ড বলে না 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 এটা করব না, কিন্তু সোল টেনে টেনে নিয়ে যাচ্ছে। সোলই তো বেশি পাওয়ারফুল, সোলই তো ডিভাইন, কিন্তু মাইন্ড তো টেম্পোরারি। বডি ছেড়ে দেবো, মাইন্ড শেষ, কিন্তু সোল থেকে যাবে। তো ফাইনালি দেখা যাচ্ছে আপনার ওই ম্যানিপুলেটিং মাইন্ডের পুরোপুরি এন্ড হয়ে যাচ্ছে। কারণ ম্যানিপুলেটিং মাইন্ড আপনাকে হয়তো বাইরে থেকে একটা কঠোর ব্যক্তি করে রেখেছিল, বা অদ্ভুত টাইপের একটা রোবটের মতো বানিয়ে রেখেছিল, যে না আমাকে সোসাইটির মতো রুলস মেনটেন করে চলতে হবে। তো সবকিছু পারফেক্টলি আমাকে এরকম রুলস মেনটেন করে চলতে হবে। সোসাইটি প্যাটার্নকে আমাকে অ্যাকচুয়ালি প্রথম প্রায়োরিটিতে রাখতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে, বাকি সব ভাড়বে যা হয়ে আসছে নিয়মগুলোকে অক্ষরে অক্ষরে আমাকে পালন করতে হবে, নইলে লোকে কি বলবে। তো ওই যে একটা মাইন্ড যে আপনার সাথে খালি গেম খেলতো, তো বলতে পারেন মাইন্ডের গেম ওভার হয়ে গেছে। সেই মনে আছে আগে ছোটবেলা খুব গেম খেলতাম, সেখানে সেই গেম ওভার হয়ে যেত, সেই মারিও পড়ে যেত ওপর থেকে ধবাস করে। তো যাই হোক, ওই জাম্পটা আর আমি কোনোদিনও করতে পারতাম না, ভাই করতে পারতো। তো এনিওয়ে, সেই গেম ওভার হয়ে যেত। তো ওই রকমই মাইন্ডের টাইটা ফুস হয়ে গেছে। সো এবারে না আপনার যে ইনার সোল, সে এবার আপনাকে লিড করবে। মানে বলতে পারেন অর্জুন যখন মাইন্ড দিয়ে চিন্তা করছিল, তখন সে দেখলো যে আমি তো অনেক বড় মহাপাপ করতে চলেছি, আমি যে এত এগুলো যে করব, এই ফাইট, এই মারামারি, এই ওয়ার, একে তো আমার নিজের যারা মানে আপনজন যারা, তাদের ওপরেই আমাকে অস্ত্র চালাতে হবে। তো নিজে মানে আমার কি লাভ হবে, সব দিক থেকে তো আমি শেষ হয়ে যাচ্ছি। যখন আমার কোনো লাভই নেই তাহলে আমি কেন করব। তো এইগুলো হচ্ছে মাইন্ড গেম, ম্যানিপুলেশন। তখন প্রভু শ্রীকৃষ্ণ কি করলেন, প্রভু শ্রীকৃষ্ণ মানে অর্জুনের সোল, সে কি করলেন, তার সেই মাইন্ডটাকে কন্ট্রোল করলেন। অর্জুনেই তো তার রথের সারথি হয়েছিলেন তিনি। তো ওই রকমই না, আপনার ওই মাইন্ডকে একদম শেষ এন্ড, এবার আপনাকে কন্ট্রোল করছেন পুরোপুরি আপনার সোল মানে ডিভাইন। সেই আপনাকে এবার রাস্তা দেখিয়ে নিয়ে যাবে যে অ্যাকচুয়ালি আপনাকে যেতে কোথায় হবে। তো এই ট্রান্সফরমেশনটা এখানে দেখা যাচ্ছে। হয়তো এই যে ফুলমুন, অবশ্যই এখনো ফুলমুন দেরি আছে, সবে একটা ফুলমুন গেল, এখন নিউমুন আসছে। তবে এই নিউমুন, আপকামিং ফুলমুন এবং আগামী দিনগুলো আপনাকে সঠিক রাস্তা এবং কোন দিকে যেতে হবে ডাইরেকশন, সেগুলো আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এটা এখানে দেখা যাচ্ছে। সেলফ আইডেন্টিটি মানে আমাকে করতে কি হবে, আমি কেন এসেছি পৃথিবীতে, আমার কর্ম কি, আমাকে যেতে কোথায় হবে, এগুলো সবকিছু বুঝতে পারা।
আগামী দিনে কে আসছে? Shield my din, make plans and focus. আপনাকে না কিছু মিশন দেওয়া হয়েছে, আপনি বুঝতেই পারছেন, ইনটিউটিভলি বুঝতে পারছেন যে আপনাকে কিছু কর্ম দেওয়া হয়েছে, কিছু অ্যাকশনস আপনাকে নিতে হবে, কোনো একটা গোল আপনাকে অ্যাচিভ করতে হবে, কোনো একটা জায়গায় আপনাকে পৌঁছাতে হবে। তার জন্য যথেষ্ট প্ল্যানস বানাতে হবে, আর সেই প্রজেক্টটার উপর আপনাকে ফোকাস করতে হবে, অনেক স্ট্র্যাটেজিক্যালি আপনাকে কিছু একটা কাজ করতে হবে। আর এখানে যেহেতু মুন হচ্ছে ফেমিনাইন এনার্জি, এখানেও ফেমিনাইন এনার্জি আমি দেখতে পাচ্ছি। পসিবিলিটিস আছে যে মা শক্তি এখন সে আপনাকে লিড করছেন, আর যে কৃষ্ণ সেই কালী, তো দুজনই আপনাকে লিড করছেন ওয়াননেসে, কৃষ্ণ কালী। ঠিক আছে, তাই হলো ব্যাপার। যেমন যখন রাবণ সীতামাকে হরণ করে নিয়ে গেছিল, শ্রীরামচন্দ্র তখন সীতামাকে খুঁজতে বেরিয়েছিলেন এবং তিনি বুঝতেও পেরেছিলেন যে তাকে লঙ্কায় যেতে হবে আর সেখান থেকে নিয়ে আসতে হবে। বাট যুদ্ধের আগে প্রভু শ্রীরাম মা শক্তির পুজো করেছিলেন, দুর্গা মা। তো দুর্গা মা তাকে প্ল্যানিং, স্ট্র্যাটেজি, বুদ্ধি এগুলোর উপর কনসেন্ট্রেট করার একটা শক্তি দিয়েছিলেন। আর শ্রীরামচন্দ্র তো শ্রীকৃষ্ণই, তাহলে কৃষ্ণ কালী সব এক জায়গায় চলে এলো, রাইট? তো যাই হোক, ইউনিভার্সাল এনার্জি আপনাকে অবশ্যই খুব হেল্প করছে। High Priestess, harness mystic power. Okay. Broken arrow, embrace the energy of peace. Elder, move beyond ancestral pattern. ওকে, বুঝতে পেরেছি। তো দেখুন, আপনার বংশ পরম্পরায় ওই পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন ওরকম টাইপের ফ্যামিলির মধ্যে বা পারিবারিক পরিবারের মধ্যে কিছু পরম্পরা আছে, যেগুলো দেখুন, পরম্পরা যে সবসময় ভালো হয় তা না, সবসময় খারাপ হয় তা না। আসলে আমাদের টাইম টু টাইম যখন আমরা জানতে পারি যে এটা ধর্ম আর এটা অধর্ম, ধীরে ধীরে যখন আমরা বুঝতে পারছি না এটা ডিভাইনলি গাইডেড, এটা ডিভাইনলি গাইডেড না, আমার এটা করা উচিত, আমার এটা করা উচিত না, যখন আমরা এগুলো ধীরে ধীরে বুঝতে পারি, তো আমাদের উচিত কিছু কিছু রিচুয়ালস আর কিছু কিছু এরকম রেস্ট্রিকশন বা কনজারভেটিভ মাইন্ড, সেখান থেকে বেরিয়ে যাওয়া, এনসেস্ট্রাল প্যাটার্নকে হিল করা, রাইট? যেরকম সতীদাহ প্রথা ছিল, তারপর যেরকম অল্প বয়সে যারা বিধবা হয়ে যেত তারা আর ম্যারেজ করতে পারতো না, তো এরকম অনেক রকম প্রবলেম ছিল। মেয়েরা পড়াশোনা করতে পারবে না, মেয়েরা বাইরে বেরোতে পারবে না, কর্ম করতে পারবে না, তো অনেক রকম প্রথাই তো ছিল। ছেলেরা অনেক বিয়ে করতে পারবে। সময়ের সাথে সাথে আমরা কি করেছি, যেগুলো দেখেছি যে হ্যাঁ আমাদের এনসেস্টররা এই প্র্যাকটিসগুলো যেগুলো করতো, এই প্র্যাকটিসগুলোর মধ্যে সেরম ধর্ম আমি খুঁজে পাচ্ছি না। এখানে আমাদের ইনার ভয়েস বলছে না এটা
করা খুব একটা দরকার না, খুব একটা প্রয়োজনীয় না। আমাদের সময়ের সাথে সাথে নিজের কর্মকে এবং নিজের ধর্মকেও একটু পাল্টাতে থাকতে হয়, পরিবর্তন করতে থাকতে হয়। সতীমা দেহ ত্যাগ করেছিলেন, কিন্তু আমাদের মনে হয়েছে যে না, আমাদের এখানে যেই মহিলারা রয়েছেন যাদের হাজবেন্ড হয়তো মরে যাচ্ছেন, প্রয়োজনীয়তা নেই যে তাদেরকে সতী হতেই হবে, তবেই তারা খুব পবিত্র নারী। এরকম কেউ নিজেকে যদি আগুনের মধ্যে ঢুকিয়ে দেয়, আগুনে শেষ করে, তবেই তার পবিত্রতা মানে স্পষ্টভাবে বোঝা যাবে, আদারওয়াইজ সে খুবই অপবিত্র, এরকম হতে পারে না। এটা লজিক্যালি বা এটা আমাদের সোল থেকে আসছে না। তো আমরা টাইম টু টাইম নিজেকে চেঞ্জ করেছি। তো সেই রকমই না, আপনার জীবনের অ্যাকচুয়াল ব্যাপারটা কি বলুন তো, আপনার এনসেস্টার প্যাটার্নের মধ্যেও চেঞ্জেসের দরকার। এই চেইনটাকে ব্রেক করা দরকার, যে একই চেইন রিপিট হয়ে যাচ্ছে, যেটা হয়েই চলেছে, ওটাকে ভাঙতে হবে। কারণ যুগের সাথে সাথে আমাদের পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে হয়। তো যেই পরিবর্তনগুলো এবার আপনার লাইফে দেখে নিন, অনেকেই রিডিং দেখেন, তো পার্সোনালি আপনার এনসেস্টার প্যাটার্নের মধ্যে পূর্বপুরুষদের ভেতরে বংশ পরম্পরায় কি এমন চলে আসছে যে প্যাটার্নটা খুবই আপনার সোল অ্যাকসেপ্ট করছে না, আর আপনাকে সেটা মনে হচ্ছে এটা আমার ব্রেক করে বেরিয়ে যেতে হবে, আমাকে একটা নতুন এক্সাম্পল সেট করতে হবে। তো সেটা আপনাকে দিয়ে করাচ্ছে। এবার ইউনিভার্সাল এনার্জি আপনার সাপোর্টে আছে, ওকে, আপনাকে দিয়ে করাচ্ছে। ইভেন আপনার এনসেস্টাররাও পর্যন্ত আপনার সাপোর্টে আছে, তারাও বলতে চাইছে যে হ্যাঁ আপনার এটা করা উচিত, ওকে। অনেকের ক্ষেত্রে কি হয়, এখানে মনে হচ্ছে যে কাস্ট, রিলিজিয়াস অনেক ফ্যাক্টরস থাকে, ম্যারেজে অনেক প্রবলেম ক্রিয়েট হয়, তারপরে মেয়েরা এটা করতে পারবে না, ছেলেরা এটা করতে পারবে না। ছেলেদের অবশ্য কর্মের দিক থেকে অনেকটাই ফ্রিডম দেওয়া হয়, বাট মেয়েদের ক্ষেত্রে অনেক সময় হয় না। তো কিছু না কিছু এরকম রুলস আছে, লাভ ম্যারেজ করা যাবে না, অ্যারেঞ্জ ম্যারেজই করতে হবে, নিজের পার্টনার চুজ করা যাবে না, আমাদের কথাই শুনতে হবে, বা আমরা যেটা বলছি সেটাই শুনতে হবে, তোমার কথা চলবে না। তো অনেক রকমের এরকম আছে, কিছু না কিছু প্যাটার্ন আছে যেটা আপনাকে হিল করতে হবে, ওকে। মেন্টাল কনফ্লিক্ট, আপনাদের ফ্যামিলির একটা পরম্পরা আছে ব্রেন ওয়াশ করা অথবা কন্ট্রোল করা। তো মানে নিজের ফিলিংসকে বা নিজের একটা ডিসিশন, সেটাকে যে মন খুলে বলা, সেই স্বাধীনতাটা দেওয়া হয় না। তো সেই কারণের জন্য এই ব্রেন ওয়াশ করা ব্যাপারটা থেকে আপনাকে এবার বেরোতে হবে, বুঝতে হবে আপনাকে যে না, মেন্টাল কনফ্লিক্ট বা মেন্টালি ডিপ্রেশনে বা মেন্টালি আমি একটা বাজে এনভায়রনমেন্টের মধ্যে থাকলে আমার হবে না। স্ট্র্যাটেজিক্যালি আমাকে নিজের মেন্টাল হিলিং করতে হবে, স্ট্র্যাটেজিক্যালি আমাকে পিস পর্যন্ত পৌঁছাতে হবে, যেখানে আপনি শান্তি পান, যেই কাজ করে আপনি শান্তি পান, যার সাথে থেকে আপনি শান্তি পান, সেই জায়গাটা আপনাকে যেতে হবে। সেইটাই এখানে ইউনিভার্সাল সাপোর্ট আপনার সাথে আছে, ওকে। আপনার লাইফে কেউ আসছে আমি তো দেখছি না, আপনাকে সেই পিস পর্যন্ত পৌঁছাতে হবে, শান্তি। তো আপনি যাবেন অ্যাকশনে, আমি আপনাকেই দেখতে পাচ্ছি। অ্যাওয়ারনেস, রেস্ট অ্যান্ড রেজুভেনেশন। অনেক বড় একটা ডিসিশন নেওয়ার আগে দেখবেন, অনেক বড় কিছু ঘটার আগে একটা পিস বা একটা শান্তি থাকে। একটা অনেক বড় যদি ঝড় বা তুফান আসে, তার আগে একটা নিস্তব্ধতা থাকে, তারপর আসে। তো ওই রকমই না, অনেক বড় একটা কিছু হওয়ার আগে, মানে আপনার
থ্রু একটা অনেক বড় কিছু হওয়ার আগে একটু ছোট্ট পিস বা শান্তি চলছে। তারপরে যখন একদম টাইম আসবে, পারফেক্ট টাইমিং, জাস্ট আপনাকে দিয়ে সেটা করানো হবে। আর এটা হচ্ছে লাভ বিগিনস, পসিবিলিটিস আছে হয়তো লাভ ম্যারেজ, যেটার জন্য প্রচুর পরিমাণে মেন্টাল কনফ্লিক্ট চলছে, বিরোধিতা চলছে, বা কিছু না কিছু প্রবলেম চলছে। তো ইয়েস, সেটাকে এখানে আপনিই কিছু করবেন অ্যাওয়ারনেসের সাথে, কারণ আপনি অ্যাওয়্যার, আপনার মধ্যে যথেষ্ট বুদ্ধি আছে। এখানে ক্রাউন চাকরার এনার্জি আমি দেখতে পাচ্ছি। স্পষ্টতই আপনি বুঝতে পারছেন যে আমার ইনার ভয়েস কি বলছে, আমার সোল কি বলছে, আমাকে কি কি করতে হবে। আমাকে নিজের লাভকেই চুজ করতে হবে, যেখানে থেকে আমি শান্তি পাই সেটাকেই চুজ করতে হবে। এবার জাস্ট ওটা 3D-তে আপনাকে গ্রাউন্ড করতে হবে। তো দেখা যাক ট্যারো কার্ডস কি বলছে। টু অফ সোর্ডস দুবার এসেছে। যে মাইন্ডের ম্যানিপুলেশনে এসে অলরেডি আপনি আপনার লাইফে অনেক সাফার করেছেন, নিজের সোল বা নিজের লাভ থেকে আপনি সবসময় দূরে চলে গিয়েছেন। তো এখন সময় এসে গেছে যে আপনি এই মাইন্ডের ম্যানিপুলেশনকে পুরোপুরি ব্লক করে দেন, ঠিক আছে? কারণ এখানে ব্লকিং এনার্জি আছে। এখানে কনসিয়াসনেস বা চেতনাকে ফলো করতে হবে। The Star, Page of Swords, King of Swords। একটা মেজর ডিসিশন, একটা মেজর কোনো আপনার ভেতরে অনেক বছরকার কোনো একটা কথা আছে, যেটা শুধুমাত্র পরম্পরা, প্রতিষ্ঠা এইসবের চক্করে আপনি কখনো বলেননি। সেটা আপনার গলা দিয়ে এবার বেরোবে। থ্রট চাকরা যখন মানুষের হিল হয়, তখন সে নিজের অন্তরের সত্যটা না বলে কখনোই থাকতে পারবে না, তাকে বলতেই হবে, বেরিয়ে যাবে সব কথা। তো ওই টাইম জোনটাই এখন চলছে। তো পসিবিলিটিস আছে এই নিউমুন মানেই নতুন চ্যাপ্টার। তো এখানে আপনার থ্রট চাকরা থেকে সব জমা কথাগুলো ঠেলে গুটিয়ে বেরিয়ে একদম চলে আসবে, সব একদম বলে ফেলবে না। ওকে, একদম অ্যাক্টিভ থাকবে আপনার থ্রট চাকরা। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই।